ফুলের জন্য দিতেই ঘুরে শুধু সারপ্রাইজ ওর কাছেই আছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও বেশ ভালো আছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তার কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল। মানে ক্যামেরা নিয়ে যে দৌড়াদৌড়ি করবো সেটুকু আমার কাছে স্কোপ ছিল না। তো কী কী সকাল থেকে করেছি তার ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নিয়ে রেখেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকে একটা স্পেশাল দিন, আমি গত ভ্লগেও শেয়ার করে দিয়েছিলাম, তো আজকে হচ্ছে সেই দিনের ভ্লগটাই। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা তো আনন্দ তো হচ্ছে ভীষণ, তবে সকাল থেকে আনন্দটা ছিল না, কারণ কৌশিক বাড়ি ছিল না। তো বললো ও ট্রেনে উঠেছে, ও বাড়ি আসছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4:15। তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছে। তো সকাল থেকে অনেক কিছু প্রিপারেশনও নিয়েছি ওকে সারপ্রাইজ দেবো বলে, কারণ ও আমাকে এখন অবধি কোনোদিন সারপ্রাইজ দেয়নি। যদি কিছু সারপ্রাইজ প্ল্যানও করে না, আমাকে বলে দেয়, যার জন্য আর কি করা যাবে, আমি প্ল্যানিং করি। তো সেই সমস্ত প্ল্যানিং করেছি, যা টুকটাক যা ডেকোরেশন যা যা কি কিনে আনতে হবে সমস্ত কিছুই হয়ে গেছে। তবে এখন একটা স্পেশাল খাবার বানাবো, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করি, প্লাস ওকে সারপ্রাইজও দেওয়া হয়ে যাবে। তো চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে সোজা। তবে তার আগে ড্রেসটা চেঞ্জ করবো। এই ড্রেসটা পরেছিলাম কারণ আমি একটুখানি শ্যুট করছিলাম, আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো না আমি কীভাবে কি ক্যামেরা রাখি, কী করি। তো দেখো এই যে এইখানে আমার একটা রিং লাইট দেওয়া থাকে, আর নিচে এই ছোটো স্ট্যান্ডটা থাকে। এই স্ট্যান্ডের না রিং লাইটটা খারাপ হয়ে গেছে, যার জন্য বড় স্ট্যান্ডটা আমাকে ইউজ করতে হয়। দুখানা স্ট্যান্ড নিয়ে মাঝে মধ্যে টানাটানি করতে হয়। তো চলো এখন আর বেশি কথা বলবো না, সোজা আগে রান্নাঘরে ঢুকে ওর জন্য একটা স্পেশাল আইটেম বানাবো। তো চলো এখন রান্নাঘরে যা যাক। তো এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু আজকে এই মাল্টিকুক কেটেলেই বানাবো। এটা গ্যাসেও বানানো যেত, কিন্তু কি বলতো গ্যাসে প্রচুর বাসনপত্র নামে। তো এই মাল্টিকুক কেটেলটা ইউজ করি না, বাসন একদমই কম নামে, তো সেই জন্য এটাতেই ব্যবহার করছি। তো দেখো এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল আর সামান্য লবণ অ্যাড করে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছিলাম। তো এখন এই যে গরম জল দিয়ে অল্প অল্প করে এখন ময়দাটা দিয়ে একটা একদম নরম করে একটা ডো বানিয়ে দেবো। তো এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা এদিকে সাইডে রেখে দেখো এখানে ছোটো ছোটো করে গাজর কুচি করেছি। এখানে নিয়েছি হচ্ছে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, তার সাথে নিয়েছি হচ্ছে রসুন কুচি, আদা কুচি, আর এই যে এখানে এখন পেঁয়াজটাও কুচো কুচো করে নিলাম। তো এই দেখো এখানে সমস্ত জোগাড় যন্ত্র রেডি। তো এখন বলো তো কারা কারা গেস করতে পারছো এখন আমি কি বানাচ্ছি? তো এখন আমি বানাচ্ছি হচ্ছে আমার হাতে স্পেশাল মোমো, যেটা আবার কৌশিকের খুব পছন্দের। তো দেখো এখানে কেটেলের মধ্যে তেল দিয়ে এখানে হচ্ছে আদা আর রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা গন্ধ বেরোলেই এখানে যেটা পেঁয়াজ কুচি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো দিয়েও হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম হচ্ছে এখানে হচ্ছে স্বাদ মতো লবণ। তো এটা দিয়েও হালকা নাড়াচাড়া করেই নিচ্ছি। আর কি এগুলো কি বলো তো খুব বেশি করে ভাজবো না, ওই কোনো রকমের কাঁচা গন্ধটা চলে যাবে সেই অবধি হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে তার মধ্যে হচ্ছে ডার্ক সোয়া সস, এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই দুটো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিয়ে না এখানে একটুখানি একটা ডিম দিয়ে দিলাম। তো এইভাবে না কোনোদিন ডিমটা দেইনি, আগে যখনই করেছি না ডিমটাকে আগে ভুজিয়া করে নিয়েছিলাম তারপরেই দিয়েছিলাম। তবে জানো তো আজকে মনে হলো ডিমটা একবার এইভাবে দিয়ে দেখি তো কেমন লাগে। তো দেখো এখানে দেওয়ার পর কিন্তু বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে ডিম দেয়া, আর স্টাফিংটার টেস্টটা এত সুন্দর হয়েছে। তো তোমাদেরকে বলবো তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে লাগে। অন্য সময় তো চিকেন মোমো বানাই, তবে আজকে আর চিকেনটা বানালাম না, আজকে আর কি ডিম দিয়েই করছি। তো এখানে দেখো ময়দার ডোটাও কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। এখন এর থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে, আর বেলার সময় কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলবে, তাহলে কিন্তু মোমোটা খেতে দারুণ হয়। মানে কি হয় বলো তো, তুমি যখনই আর কি কামড় দেবে না তখনই কিন্তু প্রত্যেকটা বাইটে এইভাবে স্টাফিংটা মুখে পড়বে। তো দেখো এখানে আমি প্রথমে একভাবে আর কি একদম যেভাবে সোজা করে মোমোর স্টাফিং করে মোমো বানানো যায় সেটাই দেখালাম। তবে না এই ডিজাইনটা আমার অতটা পছন্দ হয় না, আমার পছন্দের ডিজাইনটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা বেলে নিই। তো এখানে দেখো আবারও দিয়ে দিলাম হচ্ছে একটু বেশি করে স্টাফিং। আর কি বলো তো বাড়িতে বানানো তাই স্টাফিংটা একটু বেশি করেই দেওয়া যায়। তো এইখানে দেখো যেভাবে আমরা শাড়ির কুচি করি না, সেইভাবেই কিন্তু কুচি কুচি করে মুখটা এইভাবে জুড়ে দিলেই কিন্তু দেখো এইভাবে মোমো কিন্তু একদম হয়ে যাবে রেডি। তো এখানে দেখো দু ধরনের দুটো মোমো দেখালাম, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই বানিয়ে নিতে পারো।
তবে জানো তো ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু বাইরে এত বৃষ্টি পড়ছে তো বাইরে আর বেরোতে ইচ্ছা করলো না এই বৃষ্টির মধ্যে। তো সেই জন্য ঘরেই একটুখানি আয়োজন করছি। তো কৌশিক এখনও আসেনি, তো ও আসার আগেই আমি সমস্তটাই বানিয়ে রেখে দেবো, যাতে ও আসলেই তাড়াতাড়ি আর কি আয়োজনটা শুরু করা যায়। তো এইখানে দেখো ইলেকট্রিক কেটেলের সাথে এই যে স্টিম বাস্কেটটা পেয়েছিলাম, তো সেই স্টিম বাস্কেটটাই আমি ইউজ করছি। দেখো বাস্কেটটা ছোট দেখতে হলেও কিন্তু এখানে একসাথে 7টা করে মোমো বেশ ভালো মতনই চলে যাচ্ছে। তো এখানে হালকা অয়েল ব্রাশ করে মোমোগুলো দিয়ে তার উপর দিয়ে আবারও একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম। আর জানো তো এইভাবে ব্রাশ করে দিলে কিন্তু তেলটাও একটুখানি কম লাগে। তো দেখো তো মোমোগুলো কেমন দেখতে হয়েছে। তো চলো এবার চটজলদি স্টিমিংয়ে বসিয়ে দিই। তো এখানে না আর কি হিটিংটা বাড়ানো কমানো যেহেতু সুব্যবস্থা আছে, তো সেই জন্য বলতে পারো করতে না খুব সুবিধা হচ্ছে, যখন ইচ্ছা আর কি কমানোও যাচ্ছে, যখন ইচ্ছা বাড়ানোও যাচ্ছে। তো এই দেখো এখানে কিন্তু আমার মোমো হয়ে গেছে রেডি। মাত্র 15 মিনিট বসালেই কিন্তু এরকম সুন্দর সুন্দর মোমো রেডি। আর বাড়িতে মোমো বানালে বললাম না স্টাফিংটা একটু বেশি করে দেওয়া যায়, তাই কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়। তো এইখানে তো এই দিকের মোমোগুলো হয়ে গেছে। তো চলো এবার বাকি মোমোগুলোকেও এখানে বসিয়ে দিই, যাতে তাড়াতাড়ি সমস্তটা হয়ে যায়, কারণ এরপর আবার সন্ধে দিতে হবে, সেদিকেও একটা তাড়া রয়েছে। তবে মোমোর দেখবে সব কিছু রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আর তাড়া থাকে না, মানে তখন জাস্ট স্টিমিংয়ের জন্য বসাও আর তোলো, তাহলেই হয়ে যাবে। তো ওই মোমোগুলো তো সরিয়ে রেখেছি। আর এইদিকে জানো তো 4টে মোমো হালকা করে স্যুপ বানিয়েছিলাম, দাঁড়াও সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই 4টে মোমো স্যুপ দিয়ে না বাপিকে দিয়েছিলাম, তবে বাপি জানো তো খেয়েছে, আজকে আর না করেনি। তো এদিকে এই মোমোগুলো তো চলো রেডি হয়ে গেছে। আর তোমরাও যদি এই মাল্টিকো কেটেলটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে কিনে নাও। দেখবে এটা ব্যবহার করলে এত সুবিধা মনে হবে না, কোনো রান্নায় কিন্তু আর ঝকমারি লাগবে না, মনে হবে ও রান্না করতে হবে, এটার মধ্যে টুক করে ফেলি। তো এইদিকে যে আজকে আর স্যুপটা মানে নিজে থেকে বানাইনি, যেটা আর কি নর স্যুপ কিনতে পাওয়া যায় সেটাই নিয়েছিলাম। আর জানো তো এর সাথে না একটুখানি ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, এত সুন্দর একটা ফ্লেভার এসেছিল না। তো এই যে এখানে আমার মোমো আর স্যুপ দুটোই হয়ে গেছে রেডি। তো চলো এবার এদিকে সন্ধেটা দিয়ে নেই, কারণ সন্ধে প্রায় এখন 6:30 মতো বাজে। আর কি ওইদিকে করতে গেলে না একটু সময়টা বেশিই লেগে যায়। আর দেখলাম সন্ধ্যের পরে করতে যাব, তখন আবার কৌশিক চলে আসবে, ও আবার দেখতেই পেয়ে যাবে কি বানিয়েছি। তো সেই জন্যই আর কি আজকেও একটুখানি দেরি হয়ে গেল সন্ধে দিতে। তো চলো এখানে এখন সন্ধেটা দিয়ে দিই, আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করব। তবে ক্ষমা করে দিও, আজকে আর সবার নামটা নিতে পারবো না, কারণ আজকের ব্লগে তোমাদের সাথে প্রচুর কিছু শেয়ার করার। আমার গত ভিডিওতে দীপর্ণা লিখেছো আমাদের হালিশহর পান্ডুয়াতে বৃষ্টি হয়েছে সকালে। হ্যাঁ গো, আমাদের এদিকেও সকাল থেকে অনেকটাই বৃষ্টি হয়েছে। তো বললাম না সকালের কিছু ক্লিপ তুলে রেখেছি, দাঁড়াও এইখানে একটুখানি আমি মানে অন্য কাজ করতে যাই, সেই ফাঁকে তোমাদের সাথে সেই সমস্ত ক্লিপগুলো শেয়ার করে দেবো। তো এদিকে তো দেখলে দুষ্টু এসেছে, আর আমি এখানে পুজো দিচ্ছিলাম, তার ও তো দেখেছে মোমো হয়েছে, তো মোমো খাবে বলেও বসেছিল, কিন্তু বসে থাকতে থাকতে বেচারা দেখো একদম অকাতরে ঘুমিয়ে পড়েছে। তো কারাগারে এতক্ষণ আমার আজকের ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। আর 9 করে ঘড়িতে এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো মোটামুটি প্রিপারেশন সমস্ত কিছু ডান। এখন আমি একটুখানি রেস্ট নেই গো, নাহলে পাচ্ছি না। কোমরটার মধ্যে যে শিবদারটা আছে না, ওটা মনে হচ্ছে এরকম করে নাচছে আমার পিঠের মধ্যে। তো কৌশিক বললো অনেকটা কাছাকাছি চলে এসছে, আমি তখন ভাবি একটুখানি আমি শুয়ে নেই, মানে শোয়া ঠিক না, একটুখানি বসে নেই, মানে হাত পাটা ছড়িয়ে তারপরে উঠে আবার করবো। মোটামুটি সমস্ত কিছু রেডি। আর জানো তো বাপিকে 4টে মোমো দিয়ে এসছি, নিচে মোমো দিয়ে স্যুপ দিয়ে, দেখি বাপি খায় কিনা। বললো তো দাও খাবো, দেখি কটা খায়। তো আশা করছি 4টে না খেলেও 2টো অন্তত খাবে। তো মোমো দিয়ে এসছি, আর বাকি মোমো আর স্যুপটা রেখেছি, কৌশিক আসলে একবার গরম করে নেবো। যার জন্য না এই জন্য আগে থেকে আমি সমস্ত প্রিপারেশন করে রেখেছি, তাহলে না ও আসলে আর কি গরম গরম করে আরেকবার দিতে পারবো। নাহলে ও আসবে তারপর বানাবো, তারপর খাওয়া, অনেক কিছু ঝামেলা। তো এখন আমি একটু রেস্ট নিই। আর তোমরা দেখো সকাল থেকে আমার আজকের দিনটা কীভাবে গেছে, যার জন্য সকাল থেকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমরা দেখতে থাকো, আমি তখন একটু রেস্ট নিয়ে নিই। তো আজকের দিনে দাঁড়িয়ে সবাই উইশ করার আগে এই কোকিলের মিষ্টির ডাকটা কিন্তু আমাকে অ্যানিভার্সারি স্পেশাল একটা উইশ করেই দিয়েছে। তো এরপর ঘরের যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে গেছিলাম ছাদে। আর দেখো ছাদেও কিন্তু প্রচুর আজকে ফুল ফুটেছে। তবে জানো তো এই যে গাঁদা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা তো একদমই মানে মরে টরে গেছে। তো এখানে কি করেছিলাম বলতো, গাছের যে শুকনো ফুলগুলো ছিল না সেগুলো এখানে নিচে ফেলে দিয়েছিলাম। দেখো কতগুলো গাঁদা গাছ বেরিয়েছে। তো কৌশিক বাড়ি আসুক তখন না এই ওপরের গাছটা কেটে এই গাছগুলোকে আবার বড় করতে দেবো। কাজ করতে করতে এই যে হয়েছে রেডি, এই জন্যই আজকে সকাল থেকে না ভিডিওর আমি শ্যুট করতে পারছি না, এত তাড়া রয়েছে। তো এই দেখো বাজে হচ্ছে 9:15, আর এই যে এই ব্যাগটা এখন কৌশিককে হ্যান্ড ওভার করতে হবে, ও ট্রেনে করে আসছে। তো সেই কম্পার্টমেন্টে আমি উঠবো, দিয়ে পরে স্টেশনে নেমে যাবো।
উফ বাবা, একটা স্পেশাল ডেতেও কোনো স্পেশাল থাকে না। ও স্পেশাল ডেটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে বিয়ের 3 বছরে। স্পেশাল ডে তো দেখছো এই অবস্থা, ছুটতে ছুটতে হয়ে যাচ্ছে। তাও গতবারের স্পেশাল ডেতে ও এক মাথায় ছিল, আমি এক মাথায় ছিলাম। এবার তাও মানে দিনের প্রথম থেকে না হলেও দিনের শেষটাতে একসাথে কাটবে, এটাই এনাফ। বাবা, দেখতে দেখতে আমাদের 3 বছর পার হয়ে গেল। সত্যি কত মানে মনে পড়লে, মানে দিনগুলো মনে পড়লে ভাবি যে কত ঝগড়া ঝাঁটি সব কিছু করে আমাদের বিয়ে। মানে আমি আরও বিয়ের আগে প্রচুর ঝগড়া করতাম, কারণ আমার কথা ওর ভালো লাগতো না, ওর কথা আমার ভালো লাগতো না, কিন্তু ভগবান আমাদেরকে মিলিয়ে দিয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো এখন আগে বেরোই, আগে কাজগুলো সারি, তারপর এসে আবার কথা হচ্ছে। তো আজকে এই যে ধরো এইভাবে স্টেশনে এসছি, এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ অন্যরকম ফিলিংস লাগছিল। কেন বলো তো, কৌশিক যখন আগে আঙ্কেলেশ্বরে থাকতো না, তখন ও যখন আর কি বাড়িতে আসতো, তখন এইভাবে না ওকে আনতে যেতাম। তবে ডানাঘাটে না, ওকে আনতে শিয়ালদা যেতাম। তো ওই দিক থেকে আর কি হাওড়া করে ট্রেনে করে আসতো, তো ওইদিকে ওইভাবে যেতাম। তখন জানো তো একটা অন্যরকম ফিলিংস ছিল। তো সেই ফিলিংস আজকে না অনেক দিন বাদে আজকে বলতে পারো একটু একটু না মনের মধ্যে অনুভব করা যাচ্ছে, যে এইভাবে মানে অপেক্ষা করে দাঁড়িয়ে থাকা, কখন আসবে দেখা হবে। আর এমনিতেও তো এখনও দেখো তো আর কি বাড়ি থাকে না, তো সেইভাবে তো দেখা হয় না, ওই ফোনেই কথা। তো যখন এরকম দুদিনের জন্য বাড়ি আসে তখন না একটু অন্যরকম লাগে। তো বলতে পারো আজকে না সেই বিয়ের আগের ফিলিংসটা লাগছিল, যে আমি অপেক্ষা করে বসে আছি, ও কখন আসবে, ট্রেনে করে দেখা হবে। বলতে পারো ফিলিংসগুলো একটু বাচ্চা বাচ্চা লাগছে, কিন্তু আজকে না সত্যি কথা বলতে ফিলিংসটা মনের মধ্যে খুব হচ্ছিল, আর সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম, এত ভালো লাগছিল। তো তারপর ওকে সমস্ত ব্যাগ ট্যাগ হ্যান্ড ওভার করে আর কি, ও যে ব্যাগটা ওখান থেকে নিয়ে এসে সেই ব্যাগটা সাথে করে নিয়ে আমি চলে এসেছি সোজা বাড়ি। বাড়ি এলাম, বাজে হচ্ছে 11:15, বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। তো এসে দেখি অরি আমাদের বাড়ি এসে উপস্থিত হয়ে গেছে। তো এখন আমি আরও অনেক কাজ করেছি। অরি বলতে দাও তো কী কাজ করেছি? হ্যাঁ দেখো, জানলায় কিন্তু অনেক গাছ কম, জানলা এখানে গাছ কম, এখানে গাছ কম, অনেক গাছ ছাদে দিয়েছে দুজনে মিলে আর কি। ও হালকা হালকা টপগুলো এগিয়ে দিল, আর আমি দিলাম। এখন পেয়েছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে। তো বুঝতেই তো পারছো সকাল থেকে এত তাড়াহুড়ো করেছে। আর কৌশিকের জন্য আমি অনেক সারপ্রাইজ প্ল্যান করছিলাম, যার জন্য আসলে ওকে বলেছি বাপ্পার বার্থডে। তো ও এখন নাচছে, বাপ্পার বার্থডেতে কেক খাবো। তো একটা কেক এনেছি, আরো কিছু ফুলটুল এনেছি। তো কৌশিক জানো, কৌশিক আমাকে বলছে তুমি আমাকে সকাল থেকে একবার অ্যানিভার্সারি উইশও করলে না। তো এত কিছুর মধ্যে ও যখন সন্ধ্যেবারে চুপ, তো এত কিছুর মাঝখানে ও যখন সারপ্রাইজটা পাবে আই থিঙ্ক অনেক খুশি হবে। আমার না এরকম করে সারপ্রাইজ দিতে ভীষণ ভালো লাগে, আর সত্যি কথা বলতে পেতেও ভালো লাগে। কিন্তু কৌশিক কখনো এরকম না বলে দেয় না, ওই যা প্ল্যানিং করে সব আমাকে বলেই করে। সেইটা না অতটা আনন্দ থাকে না, কিন্তু দেখবে হট করে যদি এরকম সারপ্রাইজ পাওয়া যায় না, ভীষণ আনন্দ হয়। তো এখন নিচে যাবো, বাপিকে খেতে দেবো, আমি খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো পরে দেখা হচ্ছে। তো আজকে আর কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ছিল হচ্ছে একদম সিম্পল। এদিকে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, তার সাথে ছিল ডাল আর বেগুন ভাজা। আর আজকে তো আবার বৃহস্পতিবারও ছিল, তো সেই জন্য দেখো এখানে ঠাকুরের ঘট করতে আর কি, মা লক্ষ্মীর ঘট পেতে এখানে কিন্তু পুজোও দিয়ে নিয়েছি। আর আজকে তো দেখছো ব্লগটা একটু অন্যরকম, তাই আর এইসবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই দেখো বাজে হচ্ছে 8:40, আর কৌশিক বাড়ি এসে 8:30 এসেছে। তো ওকে এখনও বলিনি কী কী করা হচ্ছে। তো ও ফ্রেশ হচ্ছে, আমি করছি কি বলো তো আর কি, মোমোগুলো না গরম করতে, মানে এই মিনিট 2 মতো না আর একটুখানি স্টিমিংয়ে রেখে দিয়েছি, যাতে একটুখানি গরম হয়ে যায়। সন্ধ্যেবেলা বাপি তো খেয়ে বললো ভালোই হয়েছে খেতে, বাপি সচরাচর সব খায় না। তো আজকে রিকোয়েস্ট করাতে একটুখানি খেয়েছে, তবে অতগুলো খায়নি, মাত্র 2টো খেয়েছিল। তাও দেখো, যে মানুষ খায় না সে মানুষ আনন্দ করে মানে নিজের থেকে খেয়েছে, এটাই আমার কাছে বিশাল। তো ওইগুলো তো ওই হচ্ছে অবস্থা। তো এখন মোমোগুলোকে গরম করতে দিয়েছে, কৌশিক গেছে বাথরুমে। আর চটজলদি আমি যেটুকু পারবো ঘরটা সাজাবো, খুব বেশি এক্সেস করতে পারবো না, তো যতটা সম্ভব সেটুকুই করবো আর কি, বেশি কিছু না। কী বলতো, যে হ্যাপি অ্যানিভার্সারি লেখা যে বেলুনসগুলো পাওয়া যায় না, ওগুলো আমার কাছে আছে, কিন্তু এই মুহূর্তে এক্ষুনি আমি যদি একা একা বসে ফোলাতে যাই না, অনেকটা টাইম লাগবে। তখন কৌশিক বুঝে যাবে যে ঘরের মধ্যে কিছু একটা হচ্ছে। তো ও সারাদিন স্নান টান করেনি, তো এখনও গরম জল করেছে, স্নান করবে। স্নান বলতে মাথায় জল দেবে না, জাস্ট গায়ে জল দেবে। তো এইগুলো করতে ওর খুব বেশি হলে হার্ডলি 8 থেকে 10 মিনিট লাগবে। তো তার মধ্যেই আমার কাজটা শেষ করতে হবে। অলরেডি 2 মিনিট আমি এখানে কথা বলে ফেলেছি। দাঁড়া ঝটপট আগে স্টার্ট করি। আর এখন এখানে রুমটা ডেকোরেশন করতে করতে তোমাদের সাথে একটু কটা কমেন্টও শেয়ার করে নিই। তো আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পপি দেবনাথ দিদিভাই, দীপর্ণা সেন, সিম্পল হাউসওয়াইফ, শাইনি গাঙ্গুলি দিদিভাই,
গোপাল ফ্যামিলি, আসিফার জানা, মৌ লাইফস্টাইল, সুস্মিতা, শিল্পী নন্দী দিদিভাই, মৌ লাইফস্টাইল, মৌমিতা সরকার দিদিভাই, রুনা সাহা, লোপামুদ্রাদি, মৌমিতা সরকার, সুরভিদি। আর কমেন্ট করেছিল ঝর্ণা এজেন্সি, সুহানা খান, আইফা রানী, গণেশ শ্যামলী আদি থেকে রাখি দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা, শিল্পী নন্দী দিদিভাই, সাধনা সাধুকা, পম্পিকর দিদিভাই, বৈশালী নাথ। আর কমেন্ট করেছিল নিবেদিতা রুদ্রদি, সম্পাদে দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, মহার্ণব শাহ, কৃষ্ণনাথ, আর বিউটিস মেকওভার লাইফস্টাইল, আর পুষ্পা জয়স্তরী ব্লগ থেকে। আর কমেন্ট করেছিল হচ্ছে ঈশিতা মিত্র, রুমা ব্লগস। আর কমেন্ট করেছিল দেবলীনা দে অফিসিয়াল, কৃষ্ণনাথ। আর কমেন্ট করেছিল সিম্পল লিভিং উইথ হ্যাপিনেস। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাকে গতদিন অ্যানিভার্সারি পারপাস অনেক উইশ করেছো। আর এইদিকে দেখো আমার ডেকোরেশনও কমপ্লিট। আর জানো তো একটা আস্ত গোলাপও ছিল এই পাপড়িগুলোর মধ্যে, সেটা আবার দেখো কেকের ওপরেও কিন্তু বসিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই যে আমার সিম্পল ডেকোরেশন রেডি, মোমো উইথ আওয়ার কেক। তো ডেকোরেশন তো রেডি হয়ে গেল। তো এতক্ষণ জানো তো আরও আগে কেকটা কাটা হয়ে যেত, বাট কৌশিক এত জ্বালাতন করছে, ওকে দেখতেই হবে, কি করেছে দেখতেই হবে। তাও ভাবলাম না, লাস্ট অব্দি কেকটা দেখে ফেলেছে। বাট আই থিঙ্ক হ্যাঁ ডেকোরেশনগুলো দেখেনি, কারণ তারপর থেকে ওকে আমি আর ওপর ঘরে ঢুকতে দিইনি, ছিটকিনি দিয়ে দিয়েছি। প্রথমে ভুল হয়েছিল, আমি ছিটকিনিটা দিইনি। আমি ছিলাম হয়তো বলেছি আসবে না, হয়তো আসবে না। এত বদমাইশি, আমি এত কিছুর মধ্যে এইটুকু প্ল্যানিং করেছি, সেটাকেও ভন্ডুল করার ইচ্ছাতে রয়েছে। তো এই হচ্ছে আমার ছোট্ট ডেকোরেশন। তো দাঁড়াও, এখন লাইটগুলো অফ করবো, তারপরে ও যখন আসবে তখন আবার ক্যামেরাটা অন করছি। তো ভাবলাম একবার রুমের ডেকোরেশনটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইদিকে সিলিংয়ের আলোগুলো সম্পূর্ণটা জ্বালিয়ে নিয়েছি। আর তারপর এখানে না রিং লাইটটা রাখলাম, নাহলে ঘরটা বড্ড অন্ধকার অন্ধকার লাগছিলো আর কি, ফটো বা ভিডিও কোনোটাই ভালো আসছিল না। তো এই যে আমার ছোট্ট ডেকোরেশন, এখানে গোলাপের পাপড়ি দিয়েছি। আর জানো তো গোলাপের পাপড়ির মধ্যে না একটা আস্ত গোলাপও ছিল, সেটাকে না আবার কেকের ওপর বসিয়েও দিয়েছি, বেশ একটু অন্যরকম লাগছিল। আর তার সাথে এই যে এখানে মোমো গরম করে নিয়েছি, সাথে রয়েছে স্যুপ, আর তার সাথে রয়েছে কেচাপ। তো এই হচ্ছে আজকে অ্যানিভার্সারি পারপাস আমাদের, বলতে পারো কেক নিয়ে একটু ডেকোরেশন প্লাস একটু মোমো দিয়ে খাওয়া দাওয়া হবে। তো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তবে জানো তো দেখছিলাম এখানে না এই যে আর কি যে চন্দ্রমল্লিকা ফুলগুলো এনেছি, ওটা না ঠিক ওরকমভাবে দাঁড় করালে ভালো লাগছিল না। তো পরে ভাবলাম এইগুলোকে না একটুখানি শুইয়ে দিই, তাহলে না দেখতে বেশি ভালো লাগবে। তো সেই মতো আর কি, মানে ভাবনাও শুরু, কাজও করা কমপ্লিট হয়ে গেছে। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো ডেকোরেশন তো কমপ্লিট, এবার চলো কৌশিককে ডাকা যাক, দেখি ওর কেমন লাগে। বাবা তো কিছু করেছো, বেশি কিছু করতে পারিনি, যেটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুকু করতে পেরেছি। তো আমার তরফ থেকে এই হচ্ছে কৌশিকের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। ইচ্ছা ছিল আরো অনেক কিছু করবো, কিন্তু আর হয়ে উঠলো না। ও তো ভাবতে শুধু সারপ্রাইজ ওর কাছেই আছে, তুমি সারপ্রাইজ একা দিতে পারো না, আমিও সারপ্রাইজ দিতে পারি। অসম্ভব। লাস্ট 3 বছর না, লাস্ট 2 বছর। ঠিক আছে, এখনই প্রমাণ হবে। লাস্ট 2 বছর। চোখটা বন্ধ করো, এগুলো বাচ্চাদের মতো। বসো বসো, মোমবাতিটা নিয়ে আমার সারপ্রাইজটা দিই তোমাকে। চোখটা বন্ধ করো। গুন্ডো, হ্যাঁ এবার চোখটা খোলো। এটা আমার তরফ থেকে তোমার। আরো একটা আছে, দাঁড়াও এই আলোটাতে না অত ভালো বোঝা, আমি ওপরে রডগুলো চাই। তো মানে আমি ওকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। যাক, বাবার মনে আছে যে কিছু একটা বাড়িতে একটা মানুষের তার জন্য কিছু আনতে হয়, তো যা পাওয়া যায় তাই ভালো। ওয়েট আরো আছে সারপ্রাইজ। দাঁড়াও তো আজকে একটা ও ভাবছে এটাই শেষ, এরপর আরো আছে। ওয়েট মানেটা কি? আরো আছে, এটা তোমার জন্য। ও বাবা, একটা কিটক্যাট, একটা পার্ক, আরো আছে একটা ডেয়ারি মিল্ক, আরো আছে একটা মাঞ্চ। ও মাঞ্চটা আবার 50% এক্সট্রা। কত গিফট পেয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও আছে। ছোট থেকে একটা ছোট। আমি সত্যি এক্সপেক্ট করিনি যে ও আবার কেক আনবে। কত কেক হয়ে গেছে। তো এই যে আজকে প্রচুর গিফট পেয়ে গেছি। আমার সারা ঘরটা এই ফুলটার থেকে কত জল পড়লো। এই জলটাই যে কে পড়বে, ও পড়বে না আমি পড়বো জানি না। ছোট কেক। ও মা, এটা আমার ভীষণ ফেভারিট।
আমার এটা মারাত্মক ফেভারিট গো। তুমি ধরো এদিকে আসো। সবার আগে এটা মারাত্মক ফেভারিট আমার। তো কৌশিক যে কেকটা এনেছিল সেটা তো দেখলে সঙ্গে সঙ্গেই খাওয়া কমপ্লিট। তো এখন আমি যে কেকটা এনেছি সেটাই এখন কাটা চলছে। আজকে জানো তো অনেক দিন পর এইভাবে কেক কাটছি। গত বছর বললাম না, ও এক মাথায় ছিল আমি এক মাথায় ছিলাম, তো অ্যানিভার্সারি বলে আলাদা কোনো দিনটাকে যে ফিলিংস করবো তো সেটাই হয়নি। তবে যেহেতু দেখলাম এই কেকটা আমি এনেছি, তো আজকে দেখো এই কেকটা প্রথমটা কৌশিককে দিলাম, আর হতো খেয়ে বলেছে কেকটা ভীষণ ভালো ছিল। এত সুন্দর মোমেন্টটার জন্য আমি ক্ল্যাপ করে দিই। তো এই ছোট্ট সেলিব্রেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো আজকে কেকটা তো বাড়ি থেকে কিনে না, বাট মোমোগুলো বলছে ভীষণ সুন্দর হয়েছে, সেটা শুনে আমার শান্তি। বুঝে এত শর্ট টাইমে এত কিছু করেছে আমি ভাবতে পারি না। তো এমনি আমারও কাজের মধ্যে এসে আমি অতটা কিছু করতে পারিনি, ভেবেছিলাম বাইরে গিয়ে কিছু করে দেওয়া হয়ে ওঠে। দেখলাম ও ভেতরে ভেতরে কি যে করেছে সেটাও আমি জানি না, আমাকে বলছে শুধু উপরে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে এগুলো সব খেয়ে এখানে পরিষ্কার করে পরে দেখা। আজকের আমার মোমো হচ্ছে সুপারহিট। কৌশিক খেয়ে বলছে স্টাফিংটা দারুণ হয়েছে। কি মনে হলো যে একবার এইভাবে করে দেখি না স্টাফিংটা কেমন হয়। অন্যবার না যখন আর কি ভেজ মোমো করি, মানে ডিমটা এইভাবে দেই না, যদি এগ মোমো করি তাহলে ডিমটা আগে ভুজিয়া করে তারপরে দেই। তো আজকে কি মনে হলো এর মধ্যে দিয়ে দেখি না কি হয়। তো ও তো এখন খেয়ে বলছে দারুণ হয়েছে। তো এই দেখো মানে কেক এখানে পড়ে রয়েছে, ও মোমো নিয়ে বসে পড়েছে। হেভি হয়েছে মোমো ছাড়া কোনো কথা হয়। যাক, স্পেশাল ডেতে ওকে যে মোমো করে খাইছি সেটা যখন এত পছন্দ হয়েছে সেটাতে আমি ভীষণ খুশি। তো এইবার হাঁপিয়ে পড়েছি। এবার কি মনে হচ্ছে বলো তো বাজে হচ্ছে 9:45, এখনও উঠবো, মানে একটু খাওয়া দাওয়া করবো, এখনও উঠবো। স্কিন কেয়ারটা বাকি আছে, দুদিন ধরে যা ঘোরাফেরা হচ্ছে একটুখানি স্কিন কেয়ার আমার করতেই হবে, সে যত রাতে হোক। কালকে আবার বাপেকে নিয়ে ডাক্তার দেখানো আছে। এখন জানি না কটায় শোবো, তবে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করবো। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো ঘড়িতে বাজে হচ্ছে 11:10, উঠেছি হচ্ছে সেই ভোর 4:30, সেই তখন থেকে চলছে। আর আমি আর আমার মধ্যে নেই, মনে হচ্ছে কতক্ষণে শোবো। ও তোমাদেরকে দেখানো হয়নি যেটা, সেটা হচ্ছে কৌশিক এই ক্রিমটা অ্যানিভার্সারি পারপাস গিফট করেছে। এটা একটা জাস্ট শেষ হয়ে গেছিলো, আনতে হচ্ছিলো, তো সেটা আজকেই এনে দিয়েছে। তবে অ্যানিভার্সারি পারপাস যে গিফটটা নিয়েছি, তারা একটুখানি বসি আর পাচ্ছি না। তবে অ্যানিভার্সারি পারপাস যে গিফটটা দেবে, তো সেটা ও বলছিল আজকেই কিনতে যেতে। তো আমি বললাম আজকে আর যেতে হবে না, আমার ভালো লাগছে না। তো এটা ডিউ থাক, তুমি তো দিয়েছো আমি জানলাম, তো পরে সুযোগ বুঝে তারপর আর কি দেখে শুনে জিনিসটা কিনবো। তো যে জিনিসটা আমার নেই সেটাই নেব। তো ওটা আমার অনেক দিনের দরকারি, ইচ্ছা ঠিক না, ওটা আমার কাজের জন্য খুব দরকার, সেটাই নেব। তবে দেখি কবে কি চিন্তা ভাবনা করে কেনা যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আজকে তোমাদের সাথে প্রচুর কথা শেয়ার করে দিই, যার জন্য ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে। আর এইদিকে দেখো, এই যে মুখে যে পিম্পলটা উঠেছিল সেটা না সাদা হয়ে গেছিলো, সেটাকে একটু চাপ দিতেই তার থেকে সমস্ত কিছু বেরিয়ে এলো, যার জন্য এখন দেখো একটুখানি বোরোলিন দিয়ে দিয়েছি, যাতে সেখানে কোনো স্পট টট না পড়ে। টুকটাক তো ফেস প্যাক ইউজ করি, সেগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা।